হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো টুকরো কাপড় দিয়ে ডোরম্যাট। তার জন্য প্রথমে 22 ইঞ্চ আর 16 ইঞ্চের একটি পেপার কেটে নিয়েছি। এবারে আমি পেপারের সাইজে দুটো কাপড় কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় নিয়ে নিতেই পারেন। এবারে এটাকে ভালো করে একটি অপরের ওপর পেতে ভালো করে চারদিকটা সেলাই করে নিয়েছি সেলাই মেশিনের সাহায্যে। তারপরে কিছু চৌকো টুকরো করা কাপড় নিয়ে নিয়েছি। এই চৌকো করা কাপড়গুলোকে 3 ইঞ্চির একটু বেশি করে কেটে নিয়েছি। তারপরে এই টুকরো করা কাপড়গুলোকে ত্রিভুজ আকৃতি করে ছুঁচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি বেশ কয়েকটা ত্রিভুজের মতো করে সেলাই করে রেখে দিয়েছি। এবারে এই ধারগুলোতে এই ত্রিভুজ আকৃতির এগুলোকে দিয়ে এখন সেলাই করে নেব। তো 4 কোণা এইভাবে সেলাই করে নিয়েছি। আর বাকি অন্য কালারেরও কাপড় দিয়ে ত্রিভুজ আকৃতি করে সেলাই করে নিয়েছি। এবারে আমি 1 ইঞ্চির একটু বেশি মাপ নিয়ে চারিদিকটা আমি বর্ডার করে দিচ্ছি, ভালোভাবে দুদিকটা মুড়ে নিচ্ছি। তো এইভাবে আমি সেলাই করে দিলাম। বেশ সুন্দর একটি বর্ডার হয়ে গেল। ডোরম্যাট কিন্তু রেডি হয়ে গিয়েছে। মাঝখানটা একটু ফাঁকা লাগছিল। ওই 3.5 ইঞ্চিরই সবুজ রং দিয়ে এইভাবে পাতার মতো করে নিচ্ছি, ছুঁচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে পাতার মতো করে সেলাই করে নিচ্ছি। বেশ কয়েকটা পাতা আমি বানিয়ে নিচ্ছি, কাপড়ের পাতা। তারপরে অরেঞ্জ কালারের একটা ফুল বানিয়ে নিয়েছি। তো এবারে পাতাগুলো এই ফুলটার চারদিকে লাগিয়ে দিচ্ছি, ভালো করে সেলাই করে দিচ্ছি। এইভাবে রাউন্ড করে আমি এই পাতাগুলো সেলাই করে দিচ্ছি ছুঁচ দিয়ে। দেখতে কিন্তু বেশ লাগছে। তো দেখুন, ফুল কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এবারে পাপোচের মধ্যখানে এটাকে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে 2 রকম কালারের আমি বানিয়ে নিয়েছি। এবারে এখানে সেট করে আমি সেলাই করে নিচ্ছি। ওইভাবে পাশের দুটো লাগিয়ে নিচ্ছি। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ পর্যন্ত টাটা, থ্যাংক ইউ।